আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব, যা গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতি এবং সাধারণ মানুষের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিষয়টি হলো বেগম খালেদা জিয়ার প্রয়াণ এবং তার এই চলে যাওয়ার পেছনে আসলে কার দায় কতটুকু। আপনারা দেখছেন যে বিএনপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি তিলে তিলে মেরে ফেলার একটি দীর্ঘ প্রক্রিয়া। বিএনপির নেতাকর্মীরা মনে করছেন আওয়ামী লীগ সরকার তাদের নেত্রীকে চিকিৎসার সুযোগ না দিয়ে জেলে আটকে রেখে এক প্রকার হত্যাই করেছে। এই অভিযোগগুলো কতটা সত্য বা এর পেছনের রাজনৈতিক সমীকরণগুলো আসলে কি ছিল, আজ আমরা একটু গভীরভাবে আবেগের বাইরে গিয়ে যুক্তির আলোকে বোঝার চেষ্টা করব। শুরুতেই আমাদের ফিরে তাকাতে হবে সেই দিনগুলোতে, যখন বেগম জিয়াকে কারাগারে নেওয়া হলো। আপনারা হয়তো অনেকেই জানেন না বা মনে করতে পারেন না সেই সময়কার পরিস্থিতি। বেগম জিয়া যখন জেলে গেলেন, বিএনপির নেতাকর্মীরা কল্পনাও করতে পারেননি যে তাদের নেত্রীকে সত্যিই জেলে নেওয়া হবে এবং তিনি এত দীর্ঘ সময় সেখানে থাকবেন। এটা ছিল বিএনপির জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা। আর সরকারের জন্য তাহলে কি ছিল? সরকারের জন্য এটা ছিল একটা টেস্ট কেস। সরকার দেখল বেগম জিয়াকে জেলে নেয়ার পরেও দেশে বড় কোনো আন্দোলন হলো না, আকাশ ভেঙে পড়ল না। এই জায়গা থেকেই সরকার সাহস পেয়ে গেল। তারা বুঝলো বিএনপিকে এখন চাইলেই কোণঠাসা করে রাখা সম্পূর্ণভাবে সম্ভব। এখন আসি চিকিৎসার প্রসঙ্গে। এটা সত্য যে বেগম জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন। তার মূল সমস্যা ছিল বাত এবং লিভার সিরোসিস। চিকিৎসা বিজ্ঞানের যে ভাষা রয়েছে সেই ভাষায় বললে এই রোগগুলো হয়তো পুরোপুরি নিরাময়যোগ্য নয়, কিন্তু সঠিক যত্ন এবং উন্নত চিকিৎসার মাধ্যমে রোগীকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। কিন্তু অভিযোগ উঠেছে কারাগারে তাকে সেই যত্নটুকু নেওয়া হয়নি। পুরনো ঢাকার যে পরিত্যক্ত কারাগারে তাকে রাখা হয়েছিল, সেটি বসবাসের জন্য একটা উপযুক্ত ছিল না, তা নিয়ে প্রশ্ন আছে। বিভিন্ন গণমাধ্যমে এসেছে সেখানে ইঁদুরের উপদ্রব ছিল, পরিবেশ ছিল স্বেচ্ছাতে এবং নির্জন। ভাবুন তো, একজন মানুষ যিনি এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিলাসিতায় যার জীবন কাটানোর কথা, তাকে দিনের পর দিন একাকী এমন পরিবেশে রাখা হয়েছে। নিঃসঙ্গতা এবং এই অস্বাস্থ্যকর পরিবেশ একজন সুস্থ মানুষকেও কিন্তু অসুস্থ করে ফেলার জন্য যথেষ্ট। আর তিনি তো আগে থেকেই অসুস্থ ছিলেন। তার হাতগুলো কুঁকড়ে গিয়েছিল। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। এই যে শারীরিক এবং মানসিক ধকল, এটা কি তার মৃত্যুকে ত্বরান্বিত করেনি? আমি বলব অবশ্যই করেছে। আওয়ামী লীগ সরকার এই অসুস্থতাকে রাজনৈতিক গুটি হিসাবে ব্যবহার করেছিল। এটা খুব নির্মম, শোনালেও সত্য। তারা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বার্গিং বা দর কষাকষি করেছে। যখনই বিএনপির চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি তুলেছিল, তখন সরকার নানা আইনি অজুহাত দেখিয়েছে। কখনো পেরোলের শর্ত, কখনো রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার প্রসঙ্গ। এসব এনে সেই সময় তারা বিষয়টিকে আরো ব্যাপকভাবে জটিল করেছে। অথচ সরকার প্রধানের বিশেষ ক্ষমতায় তাকে বিদেশ পাঠানো যেত, কিন্তু তারা তা করেনি। তারা হয়তো চেয়েছে বেগম জিয়াকে এই অবস্থায় রেখেই বিএনপিকে দুর্বল করতে, বিএনপিকে চাপে রাখতে। এটাকে যদি আমরা রাজনৈতিক ভাষায় বলি, তাহলে বলতে হবে একটা বাঘ বা সিংহকে খাঁচায় পুরে প্রথমে তার দাঁত ভেঙে দেয়া, তারপর নখ উপড়ে ফেলা এবং শেষে তাকে সার্কাসের প্রাণীতে পরিণত করা। আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে বিএনপির সাথে, আমি মনে করি, ঠিক এই আচরণটাই করেছে। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন ২০১৪ সালের পর থেকে বিএনপিকে নিয়ে সরকার রীতিমতো খেলেছে। একটা সময় ছিল যখন বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবা হতো, কিন্তু পরের দিকে
তাদের নিয়ে উপহাস, তুচ্ছ-তাচ্ছিল্য এবং অপমানজনক কথাবার্তা বলাটা সরকারের মন্ত্রীদের রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছিল সেই সময়। এই মানসিক অত্যাচারে বিএনপির মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। খাগড়াছড়ির এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী নেতা ওয়াদুদ ভূঁইয়া, যাকে পাহাড়ের বাঘ বলা হতো, তাকেও আমরা দেখেছি টেলিভিশনের পর্দায় কতটা অসহায় অবস্থায় বসে থাকতে। আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী তাকে অপমান করছে, আর তিনি মাথা নিচু করে সহ্য করছেন। এই ভয়, এই আতঙ্ক গত 15 বছরে বিএনপির প্রতিটি স্তরের নেতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা তাদের নেত্রীর মুক্তির জন্য যে দুর্বার আন্দোলন গড়ে তোলার কথা ছিল, সেটাও কিন্তু করতে পারেনি। এই ব্যর্থতার দায় কি বিএনপি এড়াতে পারে? সম্ভবত না। এখন আসি বর্তমান পরিস্থিতির দিকে। বেগম জিয়ার মৃত্যুর পর এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাও কিন্তু বেশ কৌতূহল উদ্দীপক। আপনারা দেখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার সরাসরি বলছেন যে এই মৃত্যুর জন্য সাবেক ফ্যাসিবাদী সরকার দায়ী। তিনি খুব কড়া ভাষায় কথা বলছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা বিএনপির পক্ষে যাচ্ছে, কিন্তু একটু তলিয়ে দেখলে অন্য চিত্র পাওয়া যেতে পারে। কেউ কেউ মনে করছেন এই যে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংঘাত জিইয়ে রাখা, পুরনো কাসুন্দি ঘেঁটে বিদ্বেষ বাড়ানো, এটা কি কোনো তৃতীয় পক্ষের সুবিধা করে দিচ্ছে কিনা। রাজনীতিতে একটা কথা আছে, বিরাজনীতিকরণ। যখন রাজনীতিবিদরা নিজেরা মারামারি করে দুর্বল হয়ে পড়ে, তখন অরাজনৈতিক শক্তি বা তৃতীয় কোনো পক্ষ সেই সুযোগ নেয়। এখন যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হচ্ছে এবং বিএনপিকেও এক ধরনের আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে, তাতে করে কি রাজনীতির মাঠটা রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা? বিশ্লেষকরা কিন্তু এই শঙ্কাটাই প্রকাশ করছেন। তারা বলছেন আওয়ামী লীগ অতীতে যা করেছে তার ফল তারা এখন ভোগ করছে, কিন্তু এখন যদি বিএনপিও একই পথে হাঁটে বা প্রতিহিংসার রাজনীতিতে মগ্ন থাকে, তবে আখেরে ক্ষতিটা দেশেরই হবে। বন্ধুরা, একটা বিষয় আমাদের বুঝতে হবে, বেগম খালেদা জিয়া কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তার মৃত্যু আমাদের রাজনীতির একটি অধ্যায়ের সমাপ্তি, কিন্তু এই সমাপ্তিটা কি সুন্দর হতে পারত না? তাকে কি শেষ সময়ে একটু সম্মান, একটু উন্নত চিকিৎসার সুযোগ দেয়া যেত না? অবশ্যই যেত, কিন্তু ক্ষমতার দম্ভ এবং রাজনৈতিক প্রতিহিংসা সেটা হতে দেয়নি। আজকে যারা ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তাদের জন্য এটা একটা বড় শিক্ষার বিষয়। আপনি আজ যাকে কষ্ট দিচ্ছেন, ইতিহাস হয়তো কাল আপনাকে সেই একই জায়গায় দাঁড় করাবে। মনে রাখবেন, প্রকৃতি কিন্তু কাউকেই ছাড় দেয় না। বিএনপির সাধারণ কর্মীরা আজ কাঁদছে, তাদের মনে খুব যন্ত্রণা। তারা মনে করছে তাদের মাকে তিলে তিলে মারা হয়েছে। এই আবেগটা মিথ্যে নয়। জেলখানার ওই 4 দেয়ালের ভেতরে একজন বয়স্ক নারী কতটা কষ্ট সহ্য করেছেন, তা হয়তো আমরা বাইরে থেকে কোনোভাবেই কল্পনা করতে পারবো না। ইনকিলাব পত্রিকার একটি রিপোর্টে বলা হয়েছিল তিনি ইঁদুরের যন্ত্রণা রাতে ঘুমাতে পারতেন না। এই বর্ণনাগুলো শুনলে গা শিউরে ওঠে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মানবিকতার কি কোনো স্থান নেই? আমাদের রাজনীতি কি এতটাই পচে গেছে যে সেখানে ন্যূনতম মানবিক সৌজন্যবোধটুকু অবশিষ্ট নেই? তবে মুদ্রার উল্টো পিঠটাও দেখা দরকার। বিএনপি এখন বলছে আওয়ামী লীগ দায়ী, কিন্তু গত 15 বছরে বিএনপি কি পেরেছে তাদের নেত্রীকে কোনোভাবে মুক্ত করতে? তাদের সাংগঠনিক দুর্বলতা, তাদের নেতৃত্বের সমন্বয়হীনতা, এগুলোও কি এই পরিস্থিতির জন্য দায়ী নয়? সরকার যখন দেখলো বিএনপি আন্দোলন করতে পারছে না, তখন সরকার আরো ব্যাপক বেপরোয়া হয়ে উঠেছিল তাদের দমন পীড়নে। সেই সময় যদি বিএনপি শক্ত প্রতিরোধ গড়তে পারত, তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। কাজেই এখানে আওয়ামী লীগের নিষ্ঠুরতা যেমন আছে, তেমনি বিএনপির ব্যর্থতাও কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। সবশেষে একটা কথা বলতে চাই, বেগম জিয়া চলে গেছেন, তার আর কোনো চিকিৎসা বা আরাম-আয়েশের প্রয়োজন নেই।
কিন্তু তিনি রেখে গেছেন এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। আমাদের দেশের রাজনীতি কি শুধুই প্রতিহিংসার? একদল ক্ষমতায় এসে অন্য দলকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, এটাই কি আমাদের ভবিষ্যৎ? এই বৃত্ত থেকে আমরা কি বের হতে পারবো না? আজ বেগম জিয়ার মৃত্যু নিয়ে যে রাজনীতি হচ্ছে, যে ব্লেম গেম চলছে, তা হয়তো চলবে, কিন্তু এতে করে কি আমাদের হারানো রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবে আমরা ফিরে পাবো? আমাদের এখন খুব সতর্ক থাকার দরকার। আবেগ দিয়ে নয়, পরিস্থিতিকে বিচার করতে হবে যুক্তি দিয়ে। কেউ যেন আমাদের আবেগকে পুঁজি করে তাদের স্বার্থ হাসিল করতে না পারে। দেশটা কিন্তু আমাদের সবার। রাজনৈতিক দলগুলো যদি একে অপরকে শত্রু মনে না করে প্রতিপক্ষ মনে করত, তাহলে হয়তো এমন ট্রাজেডি আমাদের দেখতে হতো না। আল্লাহ বেগম জিয়াকে জান্নাতবাসী করুন এবং আমাদের দেশের মানুষকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এখনকার মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।